আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ইগনাইট পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের বীজগাণিতিক রাশির ধারাবাহিক যে ক্লাস হচ্ছে এখন থেকে নিয়মিত, তার হচ্ছে 3.2 নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব, অনুশীলনী নবম দশম শ্রেণীর। এখন আমি আগেই গত ভিডিওতে বলেছিলাম এটা শুধু নবম দশম শ্রেণীর জন্য না, অষ্টম শ্রেণীর চাকরি পরীক্ষার্থী, ব্যাংক পরীক্ষার্থী, হোয়াট এভার, বা যারা হচ্ছে বিজনেস ম্যাথ নিয়ে পড়তেছে, কমার্স ব্যাকগ্রাউন্ড আছে, তাদের জন্য কিন্তু এটা। সো কথা না বাড়িয়ে এখন আমরা হচ্ছে আমাদের সেশনটায় চলে যাই। তো 3.2 অঙ্ক যদি আমরা করতে নেই, তাহলে সেখানে আমাদের কি কি দরকার? একের অঙ্কগুলো তো করলাম। 3.2টা হচ্ছে আমাদের ঘন, হচ্ছে গিয়ে নির্ণয়ের সূত্র। ঘন ঘন মানে হচ্ছে কি কিউব। তো রুলস তো আগের মতোই আছে, বীজগণিতের রাশি দেখবো সবার আগে ফার্স্টে মনে রাখতে হবে কমন যাবে কিনা, যদি কমন না যায় তাহলে দেখতে হবে সূত্রে পড়ে কিনা, যদি সূত্রে না পড়ে তাহলে দেখতে হবে মিডল টার্ম হয় কিনা, মিডল টার্ম যদি না যায় তাহলে দেখতে হবে শূন্য করা যায় কিনা। এই কনসেপ্ট সারা জীবন মানে যতদিন তুমি বেঁচে আসো বা তুমি ম্যাথ করতে চাও, এই কনসেপ্ট সবসময় তুমি মনে রাখবা। এখন আসো, এই জায়গায় আমার কি করছি, এখানের যে 1 থেকে 4 পর্যন্ত সূত্র দেখতে পারতেছো, এগুলো কিন্তু হচ্ছে উৎপাদকের সূত্র। আর এই 5 আর 6 হচ্ছে মান নির্ণয়ের সূত্র। আমি উৎপাদকের সূত্রটাও কেন লিখছি আর মান নির্ণয় কেন লিখছি বলতেছি, কারণ হচ্ছে যখন আমরা 3.2 এর 1 নম্বর 2 নম্বর অঙ্কগুলো করব, সেগুলো হচ্ছে 1 থেকে 4-এর মধ্যে, আর বাকি সবগুলো হচ্ছে কিসের মধ্যে? মান নির্ণয়ের সূত্র। খালি সূত্র বসাও আর মান নির্ণয় করো। তাহলে আসো আমরা শুরুতে 1 নম্বর দিয়ে যাত্রা শুরু করি। সূত্রের সাহায্যে কি নির্ণয় করতে বলছে? ঘন নির্ণয় করতে বলছে। তাহলে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলা মানে কি? মানেটা হচ্ছে তুমি এখন কি কিউব করে দিবা, কিউব করে দিয়ে এই যে কিউবের সূত্র বসাবা, এটাই হচ্ছে ঘন করতে বলা। দ্যাটস ওয়াই এটাতে আমরা বেশি সময় নষ্ট করব না। তাইলে আসেন আমরা কি করতে পারি, শুধু আইটেমটা আপনাদের বলে দিই। যেমন ধরেন আমি খ নাম্বারটা করি, একের একের হচ্ছে খ। একের খতে কি ছিল, যে 7m² মাইনাস হচ্ছে তোমার হচ্ছে 2n, এটাকে কি করতে বলছে? ঘন করতে বলছে। তাহলে ওকে ফাইন, আসেন আমরা এটা হচ্ছে গিয়ে ঘন করি। তাহলে ঘন করার মানেটা হচ্ছে কি, উভয় পক্ষে সরি, ঘন করার মানেটা হচ্ছে কি, কিউব করে দেওয়া। তাহলে 7m² মাইনাস 2n³। তাহলে ঘন করলে এই যে 1 নম্বর সূত্রটা আছে, সরি 1 নম্বর না, 2 নম্বর যে সূত্রটা আছে, আমরা এইটা ব্যবহার করব। কেন এটা ব্যবহার করব? কারণ 7m-টাকে আমি বলবো হচ্ছে মনে মনে a, আর 2n-টাকে বলবো আমি হচ্ছে কি b। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র কি? a কিউব মাইনাস থ্রাইস a স্কোয়ার b প্লাস থ্রাইস a b স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে আমরা সেই অনুযায়ী বসাই দিই, বসাই দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। যেমন এখানে আমার কি আছে, a কিউব মাইনাস থ্রাইস a স্কোয়ার ইন্টু কি b প্লাস থ্রাইস a b স্কোয়ার মাইনাস b কিউব। এইবার আপনি বাকিটা ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করবেন। এরপরে আসেন আরেকটা অঙ্ক একটু দেখাই দিই। ধরো হচ্ছে গিয়ে গ নাম্বারটা। গ নাম্বার অঙ্কের মধ্যে কি আছে? গ নাম্বার অঙ্কের মধ্যে দেখো 2a মাইনাস b মাইনাস 3c। আমরা 3.1-এর কিন্তু এই অঙ্ক করছিলাম, যদি 3 জন থাকে, 2 জনকে আমি বি বলবো, একজনকে এ বলবো, অথবা 2 জনকে এ বলবো, একজনকে বি বলবো, ইচ্ছা আমার। আমি যেভাবে সাজাই নেই, এটা আমার উপরে ডিপেন্ড করে। তাহলে সেখানে আমি কি করলাম দেখো, আমি যদি এটাকে এ রাখি তাহলে এই 2জনকে বি বানায় ফেলবো, অথবা আমি চাইলে এই 2জনকে এ রাখতে পারি, এটাকে বি বানায় ফেলতে পারি। চয়েস আমার। তাহলে আমার চয়েস যেভাবে আমি সেভাবে কাজ করব। তাহলে দেখেন, আমার যদি ইচ্ছা হইতো যে এই 2জনকে এ করতে, এটাকে বি করতে, তাহলে সেটাই সই। আমার যদি ইচ্ছা হয় শুধু এইটাই আমার এ থাকবে আর এই 2জনকে আমি বি বানাবো, সেটাও হয়, আমার ইচ্ছা। এখন দেখেন, ধরেন আমি আমার ইচ্ছার মতো যদি একটু এইটাই চিন্তা করি, যেটা লিখলাম, যে 2a মাইনাস, মাইনাসটার কারণে এটা কি হয়ে গেল প্লাস, আমি পুরোটাকে কি করে দিচ্ছি, কিউব। কিউব করে দিলে ব্যাপারটা এখন কি দাঁড়াইলো, কিউব করে দিলে ব্যাপারটা দাঁড়াইলো a কিউব মাইনাস থ্রাইস a স্কোয়ার b প্লাস থ্রাইস a b স্কোয়ার মাইনাস বি কিউব। একদম সহজ। এই যে দেখেন, আবার এটা কি, এ প্লাস বি হোল কিউবের সূত্র হয়ে গেছে। আবার 1 নম্বর সূত্রটা এই জায়গার জন্য বসাইতে হবে। আবার এটা কি,
এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ওই জায়গায় বসাইতে হবে, কারণ এখানে আমাকে বলে দিছে ঘন করো, তো আমার দিন শেষে যেটা রেজাল্ট হয় সেটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো মনোযোগ সহকারে এই দুটা করে ফেলবা। আমি তোমাকে সম্পূর্ণ সাজাই দিলাম, কারণ এটা নিয়ে আমি সময় নষ্ট করতে যাচ্ছি না, কারণ এগুলো হচ্ছে তেমন আসে না পরীক্ষায়, কিন্তু এটা আমাদের ছোটবেলায় শেখানো হয়েছে। দ্যাটস আমি তারপর একটু তোমাকে একটু মাথার মধ্যে মনে করাই দিলাম। এরপর আসেন ধরো সরল করা। এখানে যতগুলা সরল আছে সবগুলা কি, সবগুলা সেম ফরম্যাট, সবগুলা সেম ফরম্যাট, একই সূত্র। কিভাবে আসেন দেখি মনোযোগ সহকারে। আর আমি আশা করি যে তোমরা হচ্ছে 3.1 এবং 2 যে ভিডিওটা তোমাদের বানিয়ে দিয়েছি বইয়ের অঙ্কগুলোর উপরে সুন্দর করে তোমরা অঙ্কগুলো হচ্ছে বাসায় করে ফেলছো। যদি এভাবে করতে থাকো তোমাদের হচ্ছে, বিশেষ করে যারা দশম শ্রেণী আছো তোমাদের জন্য সবার আগে ভিডিও বানাবো তোমাদের সিলেবাসের উপরে। নবম শ্রেণীর জন্য আস্তে আস্তে বানাবো, সমস্যা নাই, কিন্তু দশম শ্রেণীর জন্য সবার আগে বানাবো। সো তোমরা যদি এভাবে রেগুলার পড়তে থাকো বা ক্লাস করতে থাকো তোমাদের দেখবে সবকিছু 2 মাসের মধ্যে শেষ হয়ে গেছে ইনশাল্লাহ। তাইলে এবার আসেন ধরেন সরল করো। আমাদের এখন টাইটেলটা 2 নাম্বারের অঙ্কগুলা। তাই সরলকরণের মধ্যে আমি ধরেন ক নাম্বারটা উঠাইলাম। ক নাম্বারটা কি আছে, 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব, তারপরে আছে হচ্ছে মাইনাস 6x, তারপরে কি 7x প্লাস 3b 5x প্লাস 3b। এইটা আমার কাছে হচ্ছে দিয়ে দিছে। এখন দেখেন এই যে একটা সূত্র এবং এই যে একটা সূত্র, এই দুইটা সূত্রের কিন্তু একটা চেহারা আছে। সেই চেহারাটা কি, আমি যদি এখন লিখি যে a প্লাস বি, এটাকে এইভাবে লিখে যদি আমি বলি আগে a কিউব লিখলাম, তারপরে হচ্ছে প্লাস দিয়ে b কিউব লিখলাম, এই দুজনের থেকে আমি 3ab কমন নিলাম, 3ab কি নিলাম কমন নিলাম, তাহলে সূত্রটা দেখতে এমন হয়ে গেল না যে a কিউব প্লাস b কিউব প্লাস 5ab ইন্টু a প্লাস b। সেম ভাবে আমি যদি এইটাকেও যদি মডিফাই করি তাহলে এটা কি এমন হয়ে যায় না, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। কিন্তু তাইতে কি আমার সূত্র কি আলাদা হয়ে গেছে? সূত্র কিন্তু আলাদা হয় নাই। যেহেতু আমাদের সূত্র আলাদা হয় নাই, তো আমরা এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করে দেব। এটা হচ্ছে আমার কি এ, এটা হচ্ছে আমার কি বি। এখানে আমি একটা কি লিখবো 3, 3 দিয়ে কি লিখবো এ বি। এই যে এ আর বি আছে, এখন আমার খালি কি দরকার ছিল এ প্লাস বি, এই যে বা সরি এ মাইনাস বি, আমরা এই দুইটাকে এ মাইনাস বি করে দেবো। কাটাকাটি করলে দেখবা একটা 2 থাকবে, 2x বা কিছু একটা থাকবে, 2x থাকবে, গুণ করে দিলে হয়ে গেল। আমি তোমাকে ব্যাপারটা সাজাই দিই, দেখো আমরা এই জায়গায় কি বললাম, এটা এ এটা বি এটা এ এটা বি, তাহলে নিয়ম অনুযায়ী কি এ কিউব তো আমার কাছে আছেই, এ কিউব আমার কাছে আছেই, বি কিউব আমার কাছে আছে। এই জায়গায় 6 আছে, 6 এর জায়গায় কি লিখলাম আমি 3, 3 দিয়ে কি লিখলাম এ বি লিখলাম, 3 দিয়ে বি দিয়ে আমরা সুন্দর মতো এ বিটা লিখা ফেলাইলাম। এরপর আমাদের নিয়ম কি এ মাইনাস বি লিখতে হবে, তো দাও একটা সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস, তাহলে মাইনাসের কারণে এটা কি হয়ে গেল মাইনাস, প্লাস 3bটাও হয়ে গেল কি মাইনাস, কারণ মাইনাসের সাথে গুণ হয়েছে, মাইনাসের সাথে কি হয়ে গেছে 3b কি কাটা, সাথে থেকে 5টা গেলে কয়টা থাকে 2টা, 2 এর সাথে 3 গুণ করলে কত হয় 6টা। একদম সহজ। ধরো একবারে হচ্ছে শেষেরটা করাই, তাও দেখো সেম জিনিস। তাহলে এই জায়গায় প্রত্যেকটা জিনিস হচ্ছে একই। ধরো গ নাম্বারটা করে, গ নাম্বারটার চেহারাটা দেখতে একটু বিদঘুটা, তোমাদের মধ্যে অনেকে আছে গ নাম্বারটা দেখলে বলে আল্লাহ এটা কি দিছে। দেখেন m প্লাস n টু দি পাওয়ার 6, তারপরে কি আছে m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস 12mn, তারপরে কি দেওয়া m স্কোয়ার n স্কোয়ার হোল স্কোয়ার। এখন আসেন এই অঙ্কটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা তোমরা বলো কি স্যার এই সরলটা করতে পারি নাই। আমার কোচিং এরও অনেকে যখন আমরা প্রথম থেকে পড়াইতাম অনেকে এসে বলতো স্যার আমি এই সৃজনশীলটাই করতে পারি নাই। আমি কেন বাবা করতে পারবি না, রুলস তো একটাই। রুলসটা কি, রুলস আমার এই জায়গার এই সূত্রগুলাই, তাহলে এই সূত্রগুলাই যদি আমার রুলস হয়ে থাকে তাহলে আমি কেন করতে পারবো না। 6 যদি আমি কিউব বানাইতে চাই পাওয়ারটাকে, তাহলে ভিতরে স্কোয়ার দিতে হবে, বাইরে কি দিতে হবে কিউব দিতে হবে। আর যদি ওরা আমি স্কোয়ারের সূত্র বানাইতে চাই তাহলে আমার কি করতে হবে, ভিতরে কিউব দিতে হবে বাইরে স্কোয়ার দিতে হবে। দিস ইজ দ্য রুলস।
কারণ পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণের সম্পর্ক। তাহলে পাওয়ারে পাওয়ারে যদি গুণের সম্পর্ক হয় তাহলে আমাকে এই কাজটা করতেই হবে একদম। এই যে ছোট্ট ছোট্ট কথাগুলো যে স্যার বলতেছি, এগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে যদি তুমি অঙ্কে ভালো হইতে চাও। তাইলে এবার আসো, আমরা এই জায়গায় কি করলাম, সুন্দর করে a প্লাস বি, আর বাইরে দিয়ে কি দিলাম, একটা কিউব। দেখেন এ কিউব হয়ে গেছে। এখন এটা সেম ভাবে আমরা কি করে দিলাম, বি কিউব হয়ে গেছে। নিয়ম অনুযায়ী কি লিখতে হবে, একটা থ্রি, থ্রি দিয়ে কি লিখতে হবে, এ বি, থ্রি। তাহলে এ বি আসেন, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার দিলাম, থ্রি এ বি। তারপরে সূত্র কি, মাইনাসের যেহেতু মাইনাস এ বি, তাইলে এখন আমাদের দুজনের কি মাইনাস এ বি দিয়ে লিখতে হবে। তাইলে আবার এই জায়গায় এ মাইনাস বি, দেখছেন ব্যাপারটা, এ মাইনাস বি। আমরা সুন্দর করে সবকিছু লিখে দিলাম। এখন এই লিখে দেওয়ার কারণে আমার দেখেন তো অঙ্কটা হয়ে গেছে না, এ প্লাস বি এ মাইনাস বি, এটার উপর স্কোয়ার এটার উপর স্কোয়ার। তাইলে আমি কি চাইলে এই পুরোটার উপর স্কোয়ার দিতে পারি। তাহলে এ প্লাস বি মাইনাস বি কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে এটা চলে আসছে অলরেডি, কত সহজ। আর এইখানে যখন আমি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র লিখবো, মাইনাস দিয়ে গুণ করে দেব, কাটাকাটি করলে এখানে একটা 4mn চলে আসবে। তাহলে 4mn এর সাথে যদি 3 গুণ করে কত হবে, 12mn। এখন বলতে পারেন এই অঙ্কটা স্যার করাই দিলেন না কেন, আমি সবকিছু বলে দিছি করবা তুমি, তাই আমি করাই দিই নাই। কারণ এটা ক্যালকুলেশন, হাতের পাকা হওয়ার ম্যাথ, ঠিক আছে, এর জন্য করাই দিই নাই। তো আশা করি 1 আর 2 এর গুলা তোমরা বাসায় সুন্দর করে করে তুলবে। এইবার আসেন আমরা অঙ্কের মধ্যে ঢুকে পড়ি, মান নির্ণয়ের। ওকে রেডি। তাহলে 1 আর 2 এর কাহিনীগুলা কিন্তু শেষ করে রেখে দিবেন, কারো যেন হচ্ছে মিস না যায়। আমাদের এই ধারাবাহিক ক্লাস চলতে থাকবে, আপনারা শেষ করতে থাকবেন। সায়েন্স কমার্স আর্টস যারা আছেন সবাই খুব অ্যাক্টিভ থাকতে হবে। 3 নাম্বার অঙ্কটার মধ্যে কি বলছে খেয়াল করেন, এখন আমাদের মান নির্ণয়ের অঙ্ক চলে আসছে। তাহলে 3 নাম্বারের মধ্যে বলছে যে দেওয়া আছে a minus b is equal to 5, ab is equal to 36। এটা হচ্ছে আমার কাছে দেওয়া আছে, এবং আমাকে বলছে a কিউব মাইনাস b কিউবের মান কত। দেখেন তো মান নির্ণয়ের জন্য আমি বলছিলাম না, আমি শুধু এই দুজনকে লিখে রাখছি ভিডিওর শুরুতে। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি আপনি জানেন না, সূত্র জানি, তার মানে অঙ্ক কোনো ব্যাপার না। দেখেন a মাইনাস বির মান দেওয়াও আছে, এ বির মান দেওয়াই আছে, সেম 3.1 এর মতো। যদি 3.1 বুঝে থাকি তাহলে এখন এই অঙ্ক ধুমধাম করে ফেলবো। আসেন আমার আগে অঙ্ক করবেন সবাই। তাহলে আমরা কি লিখলাম, ধরেন প্রদত্ত রাশিটা আমার কি, এ কিউব মাইনাস বি কিউব। সূত্রটা কি জানি, এ কিউব মাইনাস বি কিউবের এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। এটার মান কত, 5। এ বির মান কত, 36। এ মাইনাস বির মান কত আবার, 5। তাহলে 5-এর উপরে কিউব মানে কত, 125। আর এই জায়গায় হচ্ছে কত আসতেছে, ধরো 318 8 থেকে 1 108 ইন্টু 5, তাইলে হচ্ছে 125 যোগ 40 4 540, 500 আর 100 হচ্ছে গিয়ে 600, 665, 665। অঙ্ক শেষ, একদম ইজি। আশা করি বুঝতে পারছি, কোনো টেনশন নাই। এরপরে আসেন 3-4 নাম্বার। দেখেন আমি কিন্তু ক্যালকুলেটর ছাড়া অঙ্কগুলা বললাম, সে ক্যালকুলেটর চাইপার সময় নষ্ট নাও করা লাগে যদি আপনি এই মুখে মুখে যোগ বিয়োগ গুলা পারেন। এরপরে আসেন 4 নাম্বার। 4 নাম্বারে কি আছে, দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু 513 এবং a মাইনাস বি সমান সমান দেওয়া আছে 3। আমাকে বলছে এ বির মান বের করো। কিসের মান বের করো, এ বির মান। তো এ বির মান তো একটা সূত্র জানি, কিন্তু ওই সূত্র তো এখানে অ্যাপ্লাই হবে না। কেন হবে না, কারণ এখানে কিউব আছে। তাহলে এখন একটু চিন্তা করে দেখি তো, এটা মানেই তো এটা। আমি যদি লিখি এখন লিখলাম, এখন কথাটা লিখে আমি যদি বলি
যে হচ্ছে a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু 513। a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি? a মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু a মাইনাস বি। দেখেন তো a মাইনাস বির মান আমার কাছে আছে, আছে। আমার কাছে a বির মান নাই, a মাইনাস বির মান কি আছে। অঙ্কটা হয়ে গেছে না? 3 তিরিকে কত? 9। অঙ্ক আমাকে রাস্তা দেখাবে, আমার এত অঙ্ক নিয়ে টেনশন করার দরকার নাই। অঙ্ক বলে দিবে আমি কই যাব। তাহলে এখানে আসো, 9ab ইজ ইকুয়াল টু কি 513 মাইনাস কত 9, বা ঠিক আছে তো আশা করি। সরি 9 কেন লিখছি, এখানে তো 27 হবে, 27 আর 9ab। তাহলে এইবার আসেন 27, তাহলে এখানে আমাদের কি আসে 9ab 7 3। দেখেন মাইনাস কিভাবে করবেন আমরা, 7 আছে 13 হবে কত হইলে 6 হইলে, হাতে আছে কত 1, 1 আর 2 কত হইলো 3, 3 আছে আপনার 11 হইব কত হইলে, 3 আছে 11 হবে কত হইলে 8 হইলে, হাত থেকে কত 1, তাহলে কত হইলো 486। এখন এটাকে কি 9 দিয়ে কি করতে হবে ভাগ, তাহলে 9 দিয়ে যদি ভাগ করি 5 নং কত, 5 নং 45। তাহলে 5 নং যদি 45 হয়, হাতে থাকে কত 3, 3 আর 6 হইলো কত 36, তাহলে 4 নং 36। সুতরাং AB ইজ ইকুয়াল টু 54। আমি এখানে নিজে ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করতেছি, তোমাদের ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করতে বলতেছি। রিজন একটাই, যেন আমরা হচ্ছে মুখে মুখে একটু যোগ বিয়োগ শিখতে পারি। কারণ মুখে মুখে যদি কাজগুলো করা যায় তাহলে ভালো, কারণ অনেক সময় ভার্সিটি এক্সামে বা চাকরি পরীক্ষায় ক্যালকুলেটর কিন্তু নট অ্যালাউড থাকে, এটা মাথায় রাখবেন। ক্লিয়ার? এরপরে আসো 5 নাম্বার অঙ্ক। 5 নম্বর অঙ্কে কি আছে? 5 নম্বর অঙ্কের মধ্যে হচ্ছে আমাদের কাছে দিয়ে দিছে, 5 নম্বর অঙ্কে বলছে x ইজ ইকুয়াল টু 19। তাহলে দেওয়া আছে x ইজ ইকুয়াল টু হচ্ছে 19, দেন y ইজ ইকুয়াল টু -12, y ইজ ইকুয়াল টু -12, এবং বলছে এটার মান নির্ণয় করো। তাহলে প্রদত্ত রাশিটা আমার কাছে কি দেওয়া, প্রদত্ত রাশি আমার কাছে দেওয়া হচ্ছে তোমার 8x কিউব প্লাস 36, এই আমার একটা সমস্যা, লিখতে গেলে ভুল উঠাই, প্লাস 54xy স্কোয়ার প্লাস 27y কিউব। আচ্ছা, এখন দেখেন, আমি আগে বলছিলাম এই টাইপের অঙ্ক একটা কিন্তু হচ্ছে আমরা 3.1 পাইছিলাম। আমি কি বলছিলাম, যে যদি আমার কোনো কিছু মনে না থাকে, আমি যদি এক্স ওয়াই মানও বসাই দিই তাহলে আমার অঙ্কটা হবে। কিন্তু এটা কিন্তু অঙ্কের কি না, নিয়ম না। তাহলে অঙ্ক আমাকে কেন দেওয়া হয়েছে, একটা নিয়ম ফলো করার জন্য। তাহলে নিয়মটা আমরা ফলো করবো কি, কিউবের সাপেক্ষে। আমি যখন তাকায় দেখলাম আরে প্রথমটাতে তো কিউব করা যায়, শেষেরটাকেও কিউব করা যায়, তখনই কিন্তু অঙ্কের ব্যাপারটা পাল্টাই গেল। তাহলে আমি এখানে কি করলাম, কারণ প্রথমটাকে কিউব এবং শেষটাকে যদি কিউব করা যায়, তাহলে আমরা এই সূত্রগুলা অ্যাপ্লাই করার সুযোগ এখানে পেয়ে গেলাম। যেমন এখানে আমরা কি করতে পারি, যেমন 2x দিয়ে হোল কিউব, তাহলে a কিউব লিখলাম, এই সাইড জায়গায় লিখলাম কি 3y দিয়ে হোল কিউব, তার মানে b কিউবে লিখলাম। নিয়ম অনুযায়ী 3a স্কোয়ার b 3a বি স্কোয়ার। এবার সাজায় দেখবো এরা কি হয়েছে কি হয় নাই। যদি না হয় তাহলে আমাদের কিছু না কিছু প্লাস মাইনাস দিকে করতে হবে। তাহলে আসেন 2 দুগুণা 4, 3 4 12, 3 12 36, আরে মিলে গেছে। 3 তিরিকা 9, 9 দুগুণে 18, 3 18 54, আরে মিলে গেছে। তার মানে আমাদের এই সূত্রটা কিসের সূত্র হইল, এই সূত্রটা আমাদের কিসের সূত্র গেল, a প্লাস বি হোল কিউব। দেখছেন কত সহজ। তাহলে a প্লাস বি হোল কিউব যদি হয়, তাহলে আমাদের এখানে ব্যাপারটা কি দাঁড়াইতেছে, 2 এর মান কত 19, 3 y এর মান কত 12, তার উপরে কি কিউব, 19 দুগুণে কত 38, প্লাস মাইনাসে কি মাইনাস, 3 বারো কত 36, 38 থেকে 36 গেলে কত থাকে 2, 2 এর উপরে কিউব মানে কত 8। অঙ্ক শেষ, একদম সহজ। তাহলে কিভাবে অঙ্কগুলো করব মাথায় গেছে। এরপরে আসেন, এরপরে হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার অঙ্কটার মধ্যে আমরা কি করতে পারতেছি,
একই অঙ্ক 6 নাম্বার, উচিত 6 নাম্বারটা করে না দেওয়া, তারপরও করে দিচ্ছি। খেয়াল করেন 6 নাম্বার অঙ্কটার মধ্যে কি আছে, যে দেওয়া আছে a ইজ ইকুয়াল টু হচ্ছে 15। এটা হচ্ছে আমার কাছে কি দেওয়া আছে, এবং আমাকে একটা প্রদত্ত রাশি দিয়ে দিছে। প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশি হচ্ছে a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130। তো আগের অঙ্কের মধ্যে বলছিলাম প্রথমটাকে এবং শেষেরটাকে যদি কিউব করা যায় তাহলে চেষ্টা করতে, কিন্তু এই জায়গায় কিউব করা নাই, কিন্তু এখানে দেখেন ঠিক একটি স্কোয়ার দিয়ে রাখছে। তার মানে আমার ট্রাই করা উচিত কিনা যে মিলানো যায় কিনা। তাহলে আসেন মিলানো যায় কিনা এটা কিভাবে চিন্তা করতে পারি। 2a দিয়ে ধরেন আমি হোল কিউব দিলাম, তার নিয়ম অনুযায়ী কি 3a স্কোয়ার। এখন বি কত লিখবো এটাই তো টেনশন, কারণ 130 তো কিউব করতে পারি নাই। তাহলে এখন দেখেন কি চিন্তাটা করতেছি আমরা, 2 দুগুণা 4, 3 চারা 12, 60 হইতে কত লাগে 5, কারণ 5 12 60, 5 12 কত 60। তখন আমরা এই যে দেখেন একটা 5 দিয়ে দিলাম, তাহলে এই 5টাই হচ্ছে কি আমার এখন বি, 5টাই আমার কি বি। এই যে স্টাইলটা কিন্তু মনে রাখতে হবে। এটা আজকে আমরা আরেকটা কি নতুন জিনিস শিখলাম, এটা কি স্টাইল। স্টাইলটা কি মিলানো, কিভাবে মিলাবো আমরা। তাহলে আমরা প্রথমে কি করলাম, নিয়ম অনুযায়ী লিখলাম, পরে বিনায় ফেললাম। এই মিলানো দিয়ে কিন্তু ব্যতিক্রম ম্যাথগুলো আসবে সামনের ক্লাসগুলোতে। বই পর্যায়ক্রমে শেষ হওয়ার পর কোন অঙ্ক দিয়ে সৃজনশীল হয়, কি টাইপের সৃজনশীল হবে, কেমন কোশ্চেন করতে পারে, আমার কথার বাইরে একটা কোশ্চেন না বোর্ড পরীক্ষা আসবে না তোমাদের স্কুলের কোনো পরীক্ষা আসবে, এটা আমি চ্যালেঞ্জ দিব। দেখো এখানে আসো, এই জায়গায় দেন আমাদের কি আসলো, থ্রাইস এ, দেখো বি কিউব, ব্যাপারটা সরি বি স্কোয়ার। খেয়াল করো 5 5 25, 3 25 75, 75 দুগুণে 150 মিলে গেছে। এখন তাহলে এখানে কি লিখতে হবে 5 কিউব, তাহলে 5 কিউবে হয় 125, কিন্তু 130 তো হয় না। তাহলে আমার যেহেতু 130 হয় না, তাহলে আমার এখন কি করা উচিত, 25 লিখছি তাহলে একটা +5 দিয়ে দেওয়া উচিত না। এটাই হচ্ছে খেলা, এটাই হচ্ছে অঙ্কের খেলা। 5 কিউব হচ্ছে 125, তার সাথে একটা 5 যোগ করে দিলে কত হয়ে গেল 130। তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা সূত্র পেয়ে গেলাম, সেই সূত্রটা কি a প্লাস বি হোল কিউব, আর এখানে একটা 5 রয়ে গেল। এর মানটা কত বলছে 15, তাহলে 2 × 15 + 5, 15 দুগুণে হচ্ছে 30, তাইলে হচ্ছে 30 35, তাহলে এই জায়গায় তো 35। এখন তো আমার একটু ক্যালকুলেটর লাগবে, কারণ এই জায়গায় একটু হচ্ছে বড়, নাইলে আমার অঙ্ক করতে একটু দেরি হবে, একটু অপেক্ষা করো। আচ্ছা এবার আসেন, কত হচ্ছে 35, এটার উপর হচ্ছে আমাদের কি যাবে, কিউব চলে গেল। তাহলে আমাদের রেজাল্ট কি আসলো সম্পূর্ণ, আল্লাহু আকবার, 42880 শেষ। এরপরে আসেন, এরপরে হচ্ছে আমাদের 7 নাম্বার অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাথ, স্টার দিয়ে রাখেন বইয়ের মধ্যে। এই ম্যাথটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ম্যাথ, স্টার দিয়ে রাখেন। 7 নাম্বার ম্যাথটা, তো 7 নাম্বার ম্যাথটা কি আছে খেয়াল করি। তাহলে 7 মধ্যে হচ্ছে আমাদের এখানে কি আছে, যে দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু n, a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু পি কিউব। এবং আমাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছে। তো লেফট হ্যান্ড সাইডটা কি, আমার লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে তোমাকে বলে দিছে এই জায়গায় m কিউব প্লাস 2p কিউব।
খেয়াল করো, এবার আমরা কি করতেছি, এম এর মান কত, এ প্লাস বি, পি এর মান কত, এ কিউব প্লাস বি কিউব, বসাই দিলাম। এটা সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। অর্থাৎ এক নাম্বার সূত্রের চেহারাটা চেঞ্জ, ওইটা লিখলাম আর কি। তুমি যদি এক নম্বর সূত্র লেখো তাহলেও কোনো সমস্যা নাই। আর টু দিয়ে এটাকে গুণ করে দিলাম, ধরো টু এ কিউব প্লাস টু কি বি কিউব। খেয়াল করে দেখো তো, তিন আইসা পড়ছে না, তিন এ কিউব বি কিউব, দেখো সব জায়গায় কি চলে আসছে এখন বাবা, সব জায়গায় দেখো এখন তিন চলে আসছে। আমি তাহলে তিন এখন চাইলেই কমন নিতে পারবো। তাহলে তিন যদি আমরা এখন চাইলেই কমন নিতে পারি, তাহলে কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি থাকে, এ কিউব প্লাস বি কিউব প্লাস এ বি ইন্টু এ প্লাস বি। এখন এদের সাথে একটু গুণ করে দিই, এ কিউব প্লাস বি কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার। এবার আমাকে তো মিলাইতে হবে কি, আমাকে কোশ্চেনে বলে দিচ্ছে থ্রি এম এন মিলাইতে। তাহলে এম যদি মিলাইতে হয় একটা এ প্লাস বি আনা লাগবে, এন যদি মিলাইতে হয় একটা এ স্কোয়ার বি স্কোয়ার আনা লাগবে। তাহলে এখানে আসেন চিন্তা করি কি করা যায়, কিউব লিখলাম, স্কোয়ার বি দিলাম, এ বি স্কোয়ার দিলাম, বি কিউব দিলাম। কেন, এখান থেকে স্কোয়ার কমন নিতে পারবো, এখান থেকেও স্কোয়ার কমন নিতে পারবো, এখান থেকে এ স্কোয়ার, এখান থেকে বি স্কোয়ার। তাহলে সুন্দর করে যদি আমি এখন এ স্কোয়ার কমন নিই এ প্লাস বি, বি স্কোয়ার কমন নিই এ প্লাস বি, তাহলে এখানে কি আসলো, এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার মান এম, এটার মান এন, যা কিনা আমার রাইট হ্যান্ড সাইড। কত সহজ অঙ্ক, এটাই কিন্তু অনেক সময় অনেক শিক্ষার্থীরা ভয় পায়। ইজি। এখন আসেন আমাদের আজকের এই পর্বের শেষ ম্যাথ। তাহলে আমরা 1 থেকে 8 পর্যন্ত আজকের করব, দেন 9 থেকে আমরা বাকি হচ্ছে 16 পর্যন্ত শেষ করে ফেলবো ইনশাল্লাহ পরবর্তী সেশনে। তাহলে এবার আসেন 8 নাম্বার ম্যাথটা কি আছে, 8 নাম্বারের মধ্যে বলছে যে দেওয়া আছে কি দেওয়া আছে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3 এবং এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2। আচ্ছা, এটা আমার কাছে দেওয়া আছে এবং আমাকে বলছে ক নাম্বারে তুমি বের করে দেখাও, যে ক নাম্বারে বের করতে বলছে যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা দেখেন তো, আর খ নাম্বারে বলছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে 8 ও যা 9 ও কিন্তু তা, আমি 8 করাই দিছি, তোমাদের 9 উচিত করে ফেলা, নেক্সট ভিডিওতে 9 মিলাই নেওয়া। এবার আসেন এই জায়গায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি লেখা যায়, সমস্যা আছে, জায়গা পরিবর্তন করলে কোনো সমস্যা নাই। আর এটার সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস রাইস এ বি ইন্টু এ প্লাস বি লেখা যায়। এইখানে এইটার সূত্র কি, আমরা 3.1 পড়ছি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা ছিল, একটা প্লাসের একটা কিউবের। যেহেতু এখানে আমাদের প্লাসের মান আছে, আমরা প্লাসের সূত্র বসাবো। প্লাসের সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। তাহলে এই জায়গায় আসেন, আমি দুইটা কিন্তু পাশাপাশি করতেছি আপনাদের বোঝানোর জন্য। এই জায়গায় কি 3 কিউব, এ বির মান কত 2, 3 এর কিউব মানে কত 27, 3 দুগুণে 6, 3 6 18, তাহলে থাকে কত 9। এদিকে আসো, এটা কি 3 স্কোয়ার, দুইটা এ বি আর একটা এ বি, কয়টা এ বি হইল, 3টে এ বি, তাহলে কত আসলো 9, 3 ইন্টু কত 2, তাহলে কত আসলো 9 মাইনাস 6 ইজ ইকুয়াল টু কত 3। দেখেন ক নাম্বার অ্যান্সার 3, খ নাম্বার অ্যান্সার 9। সূত্র বসেছে, অঙ্ক শেষ। 8 নাম্বার যা, 9 নাম্বারও তা। যেহেতু 9 নাম্বারও তা, আপনারা এটা বাসায় করে ফেলার চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিওতে আমার সাথে মিলাই নেবে যে হ্যাঁ হয়েছে কি না। আশা করি প্রতিটা অঙ্ক তোমাদের বুঝাতে পেরেছি এবং এই টপিকগুলো অনুযায়ী রেগুলার করে যাবা। আমি প্রতিটা ভিডিও আপলোড করে থাকবে, তুমি হচ্ছে একটা নোটিফিকেশন বা বেল আইকন চাপ দিয়ে রাখলে তুমি প্রতিটা ভিডিও পেতে থাকবা, আর সেই অনুযায়ী হচ্ছে তুমি প্র্যাকটিস করতে থাকবা। ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আসসালামু আলাইকুম।